যে সে ছবি তুলতে যে বেকায়দা জায়গায় কামড় খেয়েছে তো এরকম। তারপরে ফেসবুকে সব কি শুরু করে দিছো তোমরা, সব জায়গায় ফেসবুকে ঢুকলে এক একটা স্ক্রলে একটা করে রাসেল ভাইপারের ছবি আসছে। আর হচ্ছে রাসেল ভাইপার ফেসবুকে যেভাবে দেখাচ্ছে ওটা আসলে অত খারাপ না, ওর মান সম্মানও নেই। আর তার মানে সব জায়গায় এত খারাপ করে দিয়েছে যে ওর আর মান সম্মান, মানুষের সামনে যে ও যাবে সেই সম্মানটা মানটা ওরা নেই। তো এই যে রাসেল ভাইপার নিয়ে কথা হচ্ছে, এটা আসলে নতুন করে এসেছে এরকম কোনো কিছু না, আগেও ছিল এখনও আছে। এখন থেকে 1 বছর কি 1.5 বছর আগে রাজশাহীর একজন হচ্ছে ডাক্তার, সে এটা নিয়ে গবেষণা করছে। ওটা আগেও ছিল এখনও আছে। এখন পরিবেশ পরিস্থিতি, তারপরে হচ্ছে আবহাওয়া জলবায়ু এসবের কারণে ওগুলো বাইরে বের হচ্ছে। আর ওটা হচ্ছে ভাইপার যে গোষ্ঠীটা আছে আর কি, ভাইপারের ভিতরে সব থেকে অলস যেটা, সেটা হচ্ছে রাসেল ভাইপার। তো এটা আর কি যারা বলছে যে ওটা দেখলে মানুষ দেখলে তেড়ে আসে, এরকম কিছুই না। সবাই মানুষের, সব প্রাণী মানুষের ভয় পায়। এমনকি যে বাঘ, চিতাবাঘ বলেন আর যে বাঘ বলেন, সেও ভয় পায় মানুষের। আর এটা এমন কিছু না যে তেড়ে আসবে, কারণ মানুষ তো দেখতে পেলে মেরে ফেলাবে। তো এরা হচ্ছে কুণ্ডলী আকারে যখন থাকে, তার রেঞ্জের ভিতরে কেউ যদি যায় তাহলে প্রেশার কুকারের যে সিটি ওই রকম শব্দ করে, দিয়ে সিগন্যাল দেয় যে আমি এখানে আসি, তোমরা এসো না। কিন্তু কেউ যদি যে ছবি তুলতে যায়, যে গতকাল দেখলাম, এখন স্ক্রিনশটে দেখতে পাবেন, আমি দিয়ে দেবো, যে সে ছবি তুলতে যে বেকায়দা জায়গায় কামড় খেয়েছে। তো এরকম যেসব নিউজগুলো ছড়াচ্ছে এগুলো আসলে মানুষের আতঙ্ক দেওয়ার মতো। এই যারা মাঠে কাজ করবে তারা তো অনেক প্রকার, রাসেল ভাইবার তো নর্মাল, কত কোবরা সাপ তাদের আশপাশে ঘুরে থাকে, তারপরেও তারা কিন্তু যায়। আর মানুষ ফেসবুকে এখন ধরেন সবাই ফেসবুক চালায়, যত মানুষজন আছে সবাই ফেসবুক চালায়। তো সবার সামনে এটা আসছে আর মানুষ একটু ভীতু হয়ে গেছে, আপনার যারা মাঠে কাজ করে বিশেষ করে তারা। তো এইসবগুলো বাদ দেন। আর যেভাবে আতঙ্কটা ছড়াচ্ছেন আসলে এতটা আতঙ্ক না। আর বেশিরভাগ মানুষ বলছে যে এটাতে কামড়ালে আর মানুষ বাঁচে না। তো একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, একটা গল্প আছে না যে একজনের মৃত্যুদণ্ড দেওয়া হয় সাপে কামড় দিয়ে, বিষাক্ত সাপে। তো তারপরে ওর সামনে সাপ এনে তারপরে চোখ বাঁধা দিয়ে বেঁধে দেওয়া হয়, তারপরে ওরে একটা ছোট সুই দিয়ে আর কি ফুটাই দিয়ে এলে ও মনে করে যে সাপে কেটেছে, তারপরে মৃত্যুবরণ আর কি মারা যায়। তো এরকম আগে থেকেই মানুষ হচ্ছে ভয় ধরাই দিয়েছে যে এই সাপে কামড়ালে মানুষ বাঁচে না। তো যার জন্যে মানুষ কামড়ানোর পরে অতিরিক্ত আতঙ্ক হয়ে যাচ্ছে, ভিতরে আতঙ্কিত হয়ে যাচ্ছে। তো যার জন্যে সে এমনিতেই মনে করছে যে আমি আর বাঁচবো না, সে শেষ। কিন্তু এই কাজটা আসলে ঠিক না, সব কিছুরই অ্যান্টিভেনাম আছে। আর এর কিছু, এটা হচ্ছে এর যে বিষটা ওটা হচ্ছে একটু ভিন্ন ধরনের, অন্য বিষ আর কি আপনার রক্তে আক্রমণ করে, আর এটা হচ্ছে টিস্যুতে, তা আর কি কোষে আক্রমণ করে, যে জন্য পচে টসে যায়। তো এই জন্যে আর কি এর কিছু আলাদা নিয়ম কানুন আছে, এটাতে কামড়ালে তো ভয় পাওয়ার কিছু নেই, সব কিছুই ঠিক আছে। আর কিছুদিন থাকবে এর উপদ্রব আর কি। তো আপনারা এটা আর করেন না যে ফেসবুকে, টিকটকে, বাংলাদেশে আর কি যেগুলো চলে সব কিছুতে এত পরিমাণ আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে মানুষ বাইরে বের হতেও ভয় পাচ্ছে রাতে। তো এই আর কি, বাদ দেন এগুলো।